ডবল ডিমের এগ রোলটা একবারে জম্পেশ বানিয়েছে কিন্তু। প্রতিদিন এরকম ফাস্ট ফুড খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। জানি তো, সেই জন্যই তো বলছি। বলছিস আবার কি? তুই তো শুধু খাচ্ছিস। বলছি যে ওই ক্ষতি যখন হচ্ছে তখন তোর রোলটাও আমাকে দিয়ে দে। ছেড়ে দে, আজকের মতো এটুকু ক্ষতি হয়ে যাক না হয়। হ্যাঁ, পকেটের যা হাল, কাল থেকে শুধু ছোলা সেদ্ধ খেয়েই চালাতে হবে। ঘাবড়াস না ব্রাদার, কথায় আছে না, যে খায় ননি তাকে জোগায় চিন্তামণি। ঠিক, একদম ঠিক। কয়েকদিন ধরেই মনটা রোল খাবো বলছিল, আর তোরা রোল নিয়ে হাজির। এই আমাদের জিনিস ফেরত দাও, নাহলে কিন্তু হেভি ঝামেলা করব। নিশ্চয়ই করবি। তোরা ঝামেলা করেই যা, আর আমরা এগ রোল খেয়েই যাই। ঝামেলা নয়, এগরোল চাই। ঝামেলা নয়, এগরোল না, মনে হচ্ছে মুখের কথায় কাজ হবে না, বুঝলি? তাহলে চল হাত চালাই। এই নাটের চেহারাটাই না ষাঁড়ের মতো, কিন্তু গায়ের জোর হরিণের মতো। বল্টুর চেহারাটা তো সজনে ডাঁটার মতো, আর গায়ের জোর পাটকাঠির মতো। না রে না, মনে হচ্ছে ওদের দুজনেরই পুষ্টির বড় অভাব। এখন কয়েকদিন বরং টাটকা শাকসবজি আর ফলমূল খা। কথায় বলে না, ওই যত খাবে ফল তত পাবে বল। চল, আজকের জন্য যথেষ্ট হয়েছে। অনুষ্ঠানের বাকি অংশ বিরতির পর। দেখলি রেঞ্জটা কিরকম কনসাল্ট করে ইনসাল্ট করে গেল। দেখলাম তো, কিন্তু কিছু তো করার নেই বল। না রে, আছে। ওরা যেটা বলে গেল এখন সেটাই আমাদের করতে হবে। কি করবি? কেন? প্রথমে বল বাড়াবো, তারপর পিটিয়ে ব্যাটাদের বল বিয়ারিং খুলে দেবো। কিন্তু বলটা কি এমনি এমনি বেড়ে যাবে? ভ্যাবলাই কি বলছিল শুনিসনি? যত খাবে ফল তত পাবে বল। তাহলে যেখানে গেলে ফল পাওয়া যাবে সেখানেই চল। এই মনে হচ্ছে আমাদের কপালটাও বেশ চকচকে। তাই তো রে, মালি বাগান খালি করে চলে গেছে। আরে আরে ভাগো ভাগো, বাগানে চোর ঘুষেছে। এই হাট ওরে না, কপাল তো চকচকে নয়, একেবারে খটখটে। তাই চটপট এখান থেকে চম্পট দে, পালা। আমার এলাকায় শান্তি শৃঙ্খলা নিয়ে কোনো কথা হবে না। আমি আছি মানে সব কিছু আন্ডার কন্ট্রোল। করে এসে করে গোঁত্তা মেরে দিলি যে, ছাড়বো না। বল্টু, মালিকের ছুলে 1 ঘা, কিন্তু পুলিশের ছুলে 32 ঘা। 36 না 66 সেটা তো ধরলেই মালুম হবে। এখন পালা। দাঁড়া দাঁড়া। পড়ে গেলাম। এই রে, স্থল থেকে জলে চলে গেলি কি করে? আচ্ছা, ওরা কি এবার ওই পচা জল খেয়ে বল বাড়াবে? ঠিকই বলেছিস ভাবলাই, ব্যাপারটা সেই রকমই মনে হচ্ছে। তাহলে চলো, ওদেরকে আর বিরক্ত করব না। হ্যাঁ, আমরা বরং ওদেরকে ওদের মতো থাকতে দিই। আই বল্টু, এবার একটু বল খেলি। ব্যাপারটা কি বলতো? ফল ছেড়ে হঠাৎ তোর বলের দিকে নজর পড়লো। ভাবছি বল ছুঁড়ে ছুঁড়েই বল বাড়াবো। আইডিয়াটা মন্দ নয়। চল তাহলে জোরে জোরে বল ছোঁড়। কম পড়ছে, কি যেন একটা কম পড়ছে, কিন্তু কি যে কম পড়ছে তোর ছাই, সেটাই তো মনে পড়ছে না। আরো একটু জোরে ছোড় বল্টু। এই দেখ ছুঁড়ছি, ধরতে পারলে ধর। বল গিয়ে বেলে লেগেছে, আর বেল পড়েছে দাদুর মাথায়। আমাদের বল বেড়ে ওঠার বদলে করালি দাদুর মাথাতেই তো আরেকটা বল গজালো রে। কি আর করবি বল, সবই আমাদের কপাল।
কিন্তু দাদু তো ফ্ল্যাট হওয়ার বদলে প্যাট প্যাট করে তাকিয়ে আছে। ইউরেকা ইউরেকা পেয়ে গেছি। এই রে, তাকে বেল পড়ে দাদু তাল খেয়ে গেছে। এই ঠিক বলেছিস, মনে হচ্ছে দাদুর মাথাটা না খারাপ হয়ে গেছে। চল দাদুকে ফলো করি। দাদু তো ছুটে ঘরে ঢুকে পড়লো। তার মানে বেল পড়লেও বুড়োর জ্ঞান টনটনে আছে। চল দাদু ভেতরে কি করছে একবার ঢুকে দেখি। এটাকেই বলে নাট বল্টুর গোয়েন্দাগিরি। এবার হবে, এবার হতেই হবে। কেলো করেছে, দাদু আমাদের দেখে ফেলেছে। এবার একটা কেলেঙ্কারি হবেই। এখন পালা। ও যে নাট বল্টু, পালাচ্ছিস কোথায়? তোদের আমি ছাড়ছি না। ওই ভয়েই তো আমরা সরে পড়ছি দাদু। সরবি কি রে? তোরা আমার টাকে বেল মেরে আমার কত বড় উপকার করেছিস জানিস? বেল মনে লাগার হচ্ছে তো মাথাটা পুরো উল্টো ঘুরছে। সব মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল দাদু? নিজের নাম? দূর গাধা, এ বলবর্ধক চূর্ণের ফর্মুলা। চূর্ণতে যে কাঁচা বেলের খোসা মেশাতে হবে সেটাই তো মনে পড়ছিল না। কি চূর্ণ বললে? আরে বলবর্ধক চূর্ণ, হ্যাঁ। এই চূর্ণ খেলেই গায়ে ভীষণ বল আসবে। বলো কি দাদু, এ তো মেঘ না চাইতেই জল, আর জল না চাইতেই বৃষ্টি। বলের জন্য এদিক ওদিক ছোটাছুটি না করে এখানেই গ্যাঁট হয়ে বসে থাকলেই কেল্লা ফতে। তোরা এখানে বসে থাক, আমি কাঁচা বেলের খোসাটা ছাড়িয়েই চলে আসছি। আর একটু চেপে বসে থাকলেই কেল্লা ফতে। কিন্তু চোখের সামনে ফল মূল কাজু কিশমিশ দেখেছে, কিছুতেই কন্ট্রোল হচ্ছে না রে। দু চারটে খেলে তেমন কিছু হবেও না, তাই না? তাহলে চুপচাপ বসে না থেকে টুকটাক খেয়ে নি। ওরে হতভাগা, এখানে বসে বসে আমার কাজু কিশমিশ ওড়াচ্ছিস? এই তো মাত্র কয়েক পিস। আর খাবো না, কেসটা ডিসমিস করে দাও না দাদু। কিশমিশ? তোদের এখান থেকে যতক্ষণ না হাফিস করছি ততক্ষণ আমি ছাড়ছি না। আগে তোদের তাড়াবো, তারপর আমি বলবর্ধক চূর্ণ বানাবো। কিরে, কিছু শুনলি? শুনে একেবারে মেমোরিতে স্টোর করে নিয়েছি। আজকে ওই মারপিট করতে গিয়ে আমাদের ফ্রিতে এগরোল খেটনটা মাটিতে মারা গেল। কুছ পারওয়া নেই ভাবলাই, এই রেঞ্জ ওরফে রতন চচ্চড়ি যতদিন আছে ততদিন ফ্রিতে খ্যাটন নিয়ে তোকে কোনো চাপ নিতে হবে না। পরের বার থেকে আমরা আগে খেয়ে তারপর খাওয়াবো। হ্যাঁ জানি তো গুরু, তবে আজকে নাট বল্টুকে যা হাতে গরম ধোলাই দিয়েছে, নেক্সট টাইম থেকে দেখবে মার খাওয়ার ভয় ওই আগে থেকেই খাবার আমাদেরকে সারেন্ডার করে দেবে। হ্যাঁ আচ্ছা রেঞ্জদা, ওই সকালবেলা করালি দাদু যে বলবর্ধক চূর্ণের কথা বলছিল, ওটা হাতে পেলে আমাদেরও পাওয়ার বেড়ে যাবে বলো? বাড়বে মানে শুধু একবার হাতে পাই, তারপরে দেখবি আমার বডি কেমন ঝক্কাস বানাই। 8 প্যাক অ্যাবস, বাইসেপস, ট্রাইসেপস, দেখবি দেখবি পুরো দাসপাড়া আমার বডি দেখে চমকে যাবে। তোমার বিশ্বস্ত চেলা হিসেবে আমাকেও কিন্তু একটু প্রসাদ দিও গুরু। আমারও অনেক দিনের শখ মাসেল বডি বানানোর। তেল চুপচুপে পেটাই চেহারা নিয়ে আমি তোমার পাশে দাঁড়িয়ে ভেবেই কেমন একটা শিহরণ যাচ্ছে। তখন ওই কুমড়ো পটাশ নাট আর পাটকাঠির মাথায় আলুর দম বডি দেওয়া বল্টু আমাদের বডি দেখবে, জ্বলবে আর মাখনের মতো গলবে। কিন্তু রেঞ্জদা, সবকিছুর আগে আমাদেরকে করালি দাদুর বাড়িতে সুযোগ বুঝে ঢুকতে হবে। হ্যাঁ, তারপর ঝোপ বুঝে বলবর্ধক চূর্ণ ছেড়ে আমরা কেটে পড়বো। কিন্তু রেঞ্জদা, দাদুর নিজের আবিষ্কার, তাই আমাদেরকে একটা ভালো প্ল্যান করে তবে এগোতে হবে। শোন ভাবলাই, শোন শোন,
আমরা কি ও রাউন্ড মে যাচ্ছি সাব? না, সার্কাস দেখতে যাচ্ছি। মাথা মোটা। মাথা তো রোগাই আছে সাব, লেকিন ও সাইকেল মে যাচ্ছি কেন? তা সাইকেলে যাবে না তো কি উড়োজাহাজে করে যাবে? নেই নেই, ও জাহাজ কোথা থেকে আসবে? তাহলে যেটা পেয়েছো সেটাই চালাও। নাম স্কিল আছে, সাইকেল চালা। আহ আহ ওরে বাবা, আর পারছি না। বড় বাবু, ও কিছু প্রবলেম আছে কি? ও কি হলো? ওরে বাবা, প্যাডেল করে করে পায়ের তো বল বিয়ারিং খুলে গেল। তাহলে তো বহুত প্রবলেম হলো। না, বেশ বুঝতে পারছি শরীরে আর বল নেই। ও তো আমি আগেই বুঝেছি। ও খালি ও সুস্থ শরীরকে ব্যস্ত করা। আর পারছি না। ইস, আজ একটুর জন্য হাতে গরম বলবর্ধক চূর্ণটা মিস হয়ে গেল রে। হ্যাঁ, ওই কাজু আর কিশমিশটাই গন্ডগোল করে দিল। এই জন্যই তো বলে কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? তোর শুধু খাবার দেখলে খাই খাই, একটু কন্ট্রোল করতে পারলি না? ওরকম সুস্বাদু ফলমূল, কাজু কিশমিশ সামনে থাকলে কিছুতেই তো কন্ট্রোল নেই হতা। আর সেজন্যই আমাদের কপাল ভোঁতা। এই রে, সামনে বড় বাবু। ব্রেক 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 ব্রেক। সাইকেলও তো কন্ট্রোল করা যাচ্ছে না। এই রে, ছোড়া দুটো যে শোষো করে এদিকেই আসছে। আমার তো ও ডাল মে কালা ভি লাগছে। আমলে চলবে না। খুঁড়ো নেই, এই তালে চটপট এই বলবর্ধক চূর্ণ নিয়ে কেটে পড়ি। হ্যাঁ, খুঁড়ো আসার আগেই গুঁড়ো নিয়ে হাওয়া হয়ে যেতে হবে। পালাও। ঘুরে ফিরে তো সেই করালি দাদুর বাড়িতেই ঢুকে পড়ছি। ঢুকে পড় ঢুকে পড়, দারোগার থেকে দাদু ভালো। আরে চূর্ণটা কোথায় গেল? এইখানেই তো ছিল। মনে হচ্ছে চূর্ণ চুরি হয়ে গেছে। হায় 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 রে, হায় হায়। কি ব্যাপার দাদু, এনি প্রবলেম? এদিকে আমার চূর্ণ চুরি হয়ে গেছে আর তোদের জ্যাঠামো হচ্ছে। দেখেছেন, আমাদের তাড়ানোর ফল একবারে হাতে নাতে পেয়েছেন। তবুও আমরা চোর খুঁজে দেবই। আর বলবর্ধক চূর্ণ উদ্ধার করে আনবো। সে তোরা যা করবি কর, আমি গুপি দারোগাকে খবর দেব। ওরে বাবা, গোঁত্তা খেয়ে খেয়ে বাবা রে, সারা শরীরে যে কালশিটে পড়ে গেল। ও আমার ভি হড্ডি বড্ডি একেবারে এক হয়ে গেল। আর মাঝখান থেকে আমার বলবর্ধক চূর্ণ হারা হয়ে গেল। কি চূর্ণ? বলবর্ধক মানে ওই টনিক খেলেই বল তত্তর করে বাড়বে। ও, এরকম একটা টনিকই তো আমার চাই। কিছু বললেন বড় বাবু? হ্যাঁ, মানে চুরি করে পার পাবার কোনো উপায় নেই। চোর ভি ধরবে আর ওই টনিক ভি খাবে। আই, কি হচ্ছে কি? চুপ করো, চুপ করো। চোর তাহলে ধরা পড়বে বলছেন? চোর ধরা পড়বে না মানে ওর 14 পুরুষ ধরা পড়বে। কে জানে, আমার তো কেমন যেন ডাউট হচ্ছে। হ্যাঁ, সোজা পথে চোরাই মাল বাজেয়াপ্ত করতে না পারলে ঘুর পথেই সেটা জোগাড় করতে হবে। আচ্ছা, তখন থেকে আপনি কি এত বিড়বিড় করছেন বলুন তো? ইয়ে না মানে, হ্যাঁ, ওই প্ল্যানটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। একেবারে ছক কষে এগোতে হবে। ব্যাস ব্যাস, তাহলেই হবে। হবে মানে হতেই হবে। হয়ে বেশি বি হয়ে যাবে। ও জায়গাটা একটু ও চিনা চিনা লাগছে। আবার লাগবে না, দুনিয়া সব চোর জোচ্চোরদের ঠিকানা তো তোমার পকেটেই আছে। इसका मतलब আমরা চোরের বাড়ি যাচ্ছে। ওরে চুপ করো, কেউ যদি শুনে ফেলে আমরা মুড়িলালের ডেরায় যাচ্ছি,
তাহলে তো একেবারে কেলো হয়ে যাবে। লেকিন ও আমরা কেনে যাচ্ছে? আরে চোরের ওপর বাটপারি করতে হবে, আর না হলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ও কি আছে সাব? তোমার মাথা আর আমার মুন্ডু আছে। মরিলাল, আরে এই মরিলাল, বেরিয়ে আয়। ওরে বাবা, বড়বাবু মনে হচ্ছে। বেরো, না হলে তোর ঘরে ফেরাই একেবারে বন্ধ করে দেব। ও আপনি? না মানে আমি ভাবলাম। যা ভাবার পরে ভাববি, এখন আমার সঙ্গে চল, তোকে আমি হাজতে ভরবো। হাজতে কেন স্যার? ধান্দা হেভি মন্দা, ছেড়ে দিন স্যার। করালির বাড়ি থেকে বলবর্ধক চূর্ণ চুরি গেছে, মালটা এক্ষুনি আমার হাতে হ্যান্ড ওভার কর। এই দিব্যি কেটে বলছি স্যার, আমিও সব পুরো টুরো গাড়ানো বন্ধ করে দিয়েছি। না না না, মনে হচ্ছে হাজতে নিয়ে গিয়ে এর ভালো রকম খাতির যত্ন করতে হবে। বিরিয়ানি হবে, মটন চাপ ভি আসবে। আমাকে বাঁচান স্যার। এর থেকে বাঁচার একটাই উপায়। কি উপায় স্যার? যে চূর্ণ চুরি করেছে তার থেকে ওটা গিলিয়ে নিয়ে আসতে হবে, আর তারপর আমার হাতে ওটা হ্যান্ড ওভার করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কিছুক্ষণ টাইম দিন, আমি পুরো মার্কেট খুঁজে দেখছি। এই, মুখে বড় বড় ফুকনি না ছেড়ে কাজটা করে দেখা। সেই কখন বেরিয়েছি বস, সব ডেরায় খোঁজ খবর নেওয়া হয়ে গেল, কিন্তু চোর ধরতে পারলাম না। ও মুশকিলে পড়ে গেলাম। চূর্ণের কৌটো খুঁজে না বের করতে পারলেই আবার বড়বাবুর পেটানি। ও জীবনটা জ্বলে গেল। ও মনে হচ্ছে হাতের কাছে একটা সোনার খনি পেয়ে গেছি। খুলবো আর তুলবো, খুলবো আর তুলবো। ধুর, বল খুলবো আর খাবো। খাবি বললেই হলো, আমি যেন সবাইকে দেবার জন্য বসে আছি। দেবে না তো কি, নিজে একা খাবে? খাবোই তো, 100 বার খাবো, 1000 বার খাবো, তোদের দেখিয়ে দেখিয়ে খাবো। খাওয়াচ্ছি, ওই চূর্ণ আমি খাবো, আর এত বল বাড়াবো যে আমার ভয়ে চোর পুলিশ সবাই দলবল নিয়ে কেটে পড়বে। আমি তো এখন থেকেই ঠিক করে রেখেছি, আমি ওই চূর্ণ খাবো, আর যাকে যেখানে অপছন্দ হবে ধরবো আর টপটপ করে তুলে তুলে ফেলে দেবো। বল বাড়িয়ে লোফালোফি খেলবে, হেব্বি মজা হবে কিন্তু। তার আগে যে তোদের আমার সঙ্গে একটু কোলাকুলি করতে হবে। ও এ আবার কি আপদ? আপদ নয়, মহা বিপদ। ওরে বাবা, ওরেঞ্জটা কিছু করো। এই কেলো করেছে। ভালো চাস তো চূর্ণের কৌটো দিয়ে দে। তাই তো, বেঁচে থাকলে পরে অনেক বল হবে। ছোট হলে কি হবে, ছোঁড়ার বুদ্ধি আছে। বাই বাই। খোঁজাখুঁজি করেও তো বলবর্ধক চূর্ণের টিকিটাও দেখতে পেলাম না। চূর্ণটা কি উধাও হয়ে গেল? নাকি কেউ সাঁটিয়ে দিল বলতো? সাঁটালে সাঁটাক, আমাদের কি? হ্যাঁ হ্যাঁ, চূর্ণের কথা ভুলে গিয়ে চল আমরা কলা খাই, আর চূর্ণের কথা ভুলে যাই। লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই চূর্ণ খেয়ে বল বাড়ানোর কথা না ভাবাই ভালো, কি বলিস? বলা বলির আর কি আছে, আমরা দুটি ভাই পাকা কলা খাই। চল ভূত, কম কম ফার্স্ট। ও ভূতটাকে নিয়ে যে কি মহা সমস্যায় পড়লাম। কোথায় আমাকে গাইড করবে তা নয়, আমাকেই ওকে গাইড করতে হয়। কম কম। না, ওই বলবর্ধক চূর্ণের ব্যাপারটা পুরোপুরি মুড়িলালের হাতে ছেড়ে দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। না না না, আমাকেও ওর ওপর কড়া নজরদারি করতে হবে।
যাকে বলে চোরের ওপর বাটপাড়ি। চূর্ণটা একবার হাতে পাই, তারপর ওই বুড়িলালকে চাটিয়ে চট্টগ্রাম পাঠিয়ে দেব। মোক্ষম সময়ে ছোঁড়াগুলোকে পাকড়াও করেছি, একেবারে গেলাম, নিলাম আর পালিয়ে এলাম। তবে বড়বাবুকে না দিয়ে এটা আমি সাটিয়ে দেবো। গায়ে বল থাকলে ওরকম 10টা দারোগা আমার কাছে কেঁচো হয়ে যাবে। What is this? Oh my God! একে দেখছি আমার ভূত ক্রমশ পেল্লাই হয়ে যাচ্ছে। হবে না কেন? ওই রকম চূর্ণ পেটে গেলে মশাও হাতি হয়ে যাবে। আরে আমি তো ওটা নিতেই এসেছি। ওরে বাবা, কি গেরোয় পড়লাম। ছাড়বি না ভূত, ছাড়বি না, তোর মুখের জিনিস করতে দিবি না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.